কদিন আগে এএফএ কাপে সমর্থকদের গোল উৎসবে মাতিয়েছিল ম্যানচেস্টার সিটি। যদিও এরপর ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট হারায় দলটা। অনেকেই ধরে নিয়েছিলেন এ দলের ছন্দে ফেরা হবেই না। তবে ইপসুইচ টাউনের বিপক্ষে পেপ গার্দিওলার শিষ্যদের পারফরমেন্স তাদের ভিন্নভাবে ভাবাতে বাধ্য করবে। ম্যাচের শুরুতে সিটিজেনদের কিছুটা চাপে রাখে স্বাগতিক ইপসুইচ টাউন। যদিও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছন্দ হারায় স্বাগতিকরা। পুরনো রূপে ফেরে পেপ গার্দিওলার শিষ্যরা। ২৭ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ফিল ফোডেনের গোলে লিড পায় সিটি। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি সিটিজেনরা। ৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে গার্দিওলার দল। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন মাতেও কোভাচিচ। ২ গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে সিটিজেনদের রক্ষণ অক্ষত রাখেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। বিরতিতে যাওয়ার আগে আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়ায় ম্যান সিটি। ৪২ মিনিটে ডি ব্রুইনার বাড়ানো বল থেকে নিজের জোড়া গোল পূরণ করেন ফোডেন। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ম্যানচেস্টার সিটি। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান জেমারি ডোকু। বেশ কয়েকবার পাল্টা আক্রমণেও যায় স্বাগতিকরা। গোলের জন্য বেশ কিছু শট নিলেও তা ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল না। এর আগের ম্যাচে ইপসুইচের বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া আর্লিং হল্যান্ড এদিন গোলের দেখা পান ৫৭ মিনিটে। নরওয়েজিয়ান তারকার গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এ গোলে ইপিএলের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালার সঙ্গে গোল ব্যবধান কমান হল্যান্ড। চলতি মৌসুমে সালার গোল ১৮ আর হল্যান্ডের ১৭টি। ৬৯ মিনিটে ইপসুইচের কফিনে শেষ প্যারেক ঢুকে দেন ডি ব্রুইনার বদলি হিসেবে নামা ম্যাক্যাটি। ৬-০ গোলের জয়ে বড় লাভ দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪-এ উঠে এসেছে সিটিজেনরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।